তো এই ভিডিওটা আপনারা দেখলেন, আমার একজন ফলোয়ার আমাকে ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করেছিলেন যে এই সম্বন্ধে একটা ভিডিও বানাতে। তো শ্রীমতী কৌশিকী চক্রবর্তী উনি সারেগামাপায় এই মানে তান সারগাম যেটা করলেন আর কি, তো এটার আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন বা মানে এটা আপনারা কীভাবে চেষ্টা করবেন, মানে আমি প্র্যাকটিস বলবো না, চেষ্টা করবেন কীভাবে বা শুরুটা তো অন্তত করবেন কীভাবে, তো সেইটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো বেসিক্যালি এরকম তান সারগাম গাইতে গেলে কিন্তু আপনাকে প্রথম কথা খেয়াল বা যেটা আমরা বলি যে সেমি ক্লাসিক্যাল গান বাজনা কিন্তু শিখতে হবে। আচ্ছা, তার মানে এই নয় যে আপনাকে সবসময় খেয়াল গাইতে হবে বা সবসময় আপনাকে মানে খেয়ালের বন্দিশ গাইতে হবে, তান সারগাম গাইতে হবে। বেসিক রেওয়াজ, অর্থাৎ আমি যেগুলো শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে, বেসিক রেওয়াজ, ঠিক আছে, বেসিক ভয়েস ট্রেনিং, বেসিক সেমি ক্লাসিক্যাল বা ক্লাসিক্যালের রেওয়াজ, তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো লুকিয়ে আছে। তো এই রিলেটেড কিন্তু আমি এর আগে একটা টপিকে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তখন অন্য একটা মানে প্রসঙ্গে আমি এরকম বলেছিলাম। কিন্তু এই যে আপনারা ভিডিওটা দেখলেন যে শ্রীমতী কৌশিকী চক্রবর্তী মানে এরকমভাবে তান সারগাম করছেন, মানে এমনি ভাবছেন কীভাবে, এই ভাবনাটা কীভাবে আসবে। তো এই ভাবনাটা এর রিলেটেড আরেকটা আমি ভিডিও দেখেছিলাম যে পণ্ডিত অজয় চক্রবর্তী উনি কোন রেওয়াজটা মানে না পারলে নিজেকে মানে চড় মারতেন বা নিজের গালে চড় মারতেন। তো ইনি বলতেন যে র্যান্ডম নোটের প্র্যাকটিস করতে হবে। তো এইটা যেটা আপনারা দেখছেন যে মানে রাগের উপর তান সারগাম হচ্ছে, কিন্তু যেটা আমি বলি যে যারা পারবেন তারা তো আমার এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা মানে এই ভিডিওটা দেখছেন মানে আমি ধরেই নিয়েছি যে আপনারা যে মানে কি বলবো যে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে চলে এসেছেন কিন্তু এগুলো চেষ্টা করতে চান আর কি। তো তখন আমি যেটা বলি যে প্রথমত তো রাগের অভ্যাস তো করতেই হবে, সেটা হতে পারে পাল্টা, রাগের উপর যে কোনো পাল্টা, কারণ এই যে আপনারা শ্রীমতী কৌশিকী চক্রবর্তী যে প্যাটার্নগুলো করছে এগুলো সব পাল্টারই। তো পাল্টাগুলো পরপর যাচ্ছে, সেটাই নিচ থেকে উপরে যাচ্ছে, উপর থেকে নিচে নামছে। তো এটা একটা তার মানে কি বলবো যে রাস্তা, এইভাবে আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন। আর একটা যেটা আমার মনে হয় যে মানে এইগুলো ভাবতে গেলে বা এগুলো বুঝতে গেলে কাজে লাগবে, সেটা হচ্ছে র্যান্ডম স্বরের অভ্যাস। আচ্ছা, এবার র্যান্ডম স্বরের মানে হচ্ছে ধরুন যে আমি কোনো মধ্যসপ্তকে কোনো একটা জায়গায় সেটাকে আমি ধরে আমি ওই জায়গাটাকে আমি রেওয়াজ করছি, সারগাম রেওয়াজ করছি। ধরুন এখন আমি বিলা বলে দেখাচ্ছি, ঠিক আছে, তারপরে আমি চেষ্টা করবো অন্য রাগে আমি চেষ্টা করে দেখানোর। তো ধরুন আমি যদি বিলা বলে যে সা রে গা মা পা রে নি সা, এর ভেতরে আমি ধরুন গা মা পা এই জায়গাগুলোকে ধরে আমি যদি রেওয়াজ করি তাহলে কী রেওয়াজ হবে। আর এগুলো না একটুখানি অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলে, সবার জন্য কিন্তু না। তো যারা মানে শেষ অবধি দেখবেন অবশ্যই আপনারা কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন বা জানতে পারবেন। তো ধরুন গা থেকে আমি পা যাবো, কীভাবে যেতে পারি, অবশ্যই গা মা পা, মানে গা মা পা গা মা পা গা মা মা গা মা মা গা বাবা গা বাবা গা মা পা মা গা মা পা মা গা মা পা। তো আমি কী করছি মানে চেঞ্জ করছি, গা মা মা গা মা মা গা মা গা মা পা মা গা মা পা মা গা বাবা গা মা মা গা মা মা গা বাবা গা পা মা, একবার গা মা মা গা পা পা, একবার এই যে প্যাটার্নগুলো এইগুলো দেখবেন আপনারা যারা খেয়াল গান শুনেছেন তারা এই ধরনের প্যাটার্নগুলো পাবেন, ঠিক আছে। এবার এটা আমি একটা জায়গায় আমি দেখালাম, এবার এটা আপনারা কী করবেন, প্র্যাকটিস করবেন কি ধীরে ধীরে, সারে গা রে সাগা গা রে সারে রে সাগা গা সাবা মা সাপা পা পা মা গা মা পা গা মা মা গা বাবা। এই যে আমি বিভিন্ন রকম প্যাটার্ন করছি, আমার মাথা কিন্তু ঠিক নেই যে আমি কোনটা করব। এইবার এই করতে করতে গিয়ে আমার মুখ আটকে যাবে, মানে বলতে বলতে গিয়ে আমার আটকে যাবে কোনো না কোনো সময়, কারণ আমি ওটা ভাবছি আর বলছি, দুটো একসাথে সাইমিলটেনিয়াসলি চলছে। আর এটা করতে করতেই কিন্তু একটা লেভেলে গিয়ে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কী হচ্ছে। সারে গা রে সাগা গা রে সামা গা রে সারে গা রে সা, এই যে আমি আটকালাম, এই যে আমি ভাবতে পারলাম না কোন নোটটায় যাবো, আমি কনফিউজ ছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার যে সারে গা রে সাগা গা রে সারে মা গা রে পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে গা পা পা মা গা রে সা পা মা গা রে সা রে নি সা মা গা রে পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা পা। আমি কিন্তু র্যান্ডম করব। এবার এটা করতে করতে একটা ফ্লো চলে আসবে। এখন আমি কথা বলছি, কথা বলতে বলতে তো রেওয়াজ হয় না, তো এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। ধরুন আমি এটা যদি করি সারে গা সাগা রে রে গা সামা গা রে সাপা মা গা রে সারে নি সা গা রে মা গা রে পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা পা গা মা মা গা পা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা
ধানি সারে রে গা মা গা রে পা মা গা রে সা রে নি সা গা রে মা গা রে পা মা গা রে সা নি ধা পা ধানি সারে গা মা পা। আর এরকম করতে 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 জমবে, আরও জমতে 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 দেখবেন অটোমেটিক আপনারা পারবেন। আর ধরুন এই রেওয়াজটা ধরুন আপনারা কি করবেন, ধরুন এইরকম করবেন যে সা থেকে পায়ের মধ্যে খুব স্লো করবেন। আমি তো একটু স্পিডে দেখালাম, ফেটফাট করে দিলাম, স্পিড করবেন না, আস্তে আস্তে করবেন। সা রে গা মা পা মা গা রে সা পা মা গা রে সা রে নি সা মা গা রে পা মা গা রে সা ধানি রে গা রে সা মা গা রে পা মা গা রে সা গা গা রে গা রে গা গা রে গা গা রে মা মা গা মা মা গা পা পা মা গা রে সা মা গা রে সা নি ধানি রে গা মা গা রে পা মা গা রে সা ধানি সা পা ধানি সা রে গা পা মা গা রে সা পা মা গা রে নি সা রে মা গা রে সা নি ধানি রে গা পা মা গা রে সা। এইভাবে আস্তে 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 স্টেপ বাই স্টেপ যদি করবেন, আমি যে খুব পারফেক্ট করছি তা না, আমি জাস্ট দেখাচ্ছি। আর এটা আমি যদি একা আপন মনে করি একা একা, তখন এটা ভালো হয়, কারণ আমি ভিডিওর সামনে করছি তো আমাকে ভাবতে হচ্ছে আর কি কথা বলবো সেটাও বলতে হচ্ছে, তো তার জন্য আমার ব্রেনটা দু জায়গায় কাজ করছে। কিন্তু যখন এটা আপনারা রেওয়াজ করবেন তখন কিন্তু এটা শুধু এইটার উপরে ফোকাস করবেন। যেহেতু এখন আমাকে কন্টেন্ট বানাতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, তো আমাকে কিন্তু ওখানে ফোকাস করতে হচ্ছে যে কতটা কি পারছে আমি। যাই হোক, তাহলে আমার মানে কথার যারা বোঝার তারা বুঝে গেছেন, আর যারা না বোঝার তারা তো কোনোদিনও বুঝতে পারবেন না। যেটা বলছি যে আমি র্যান্ডম এই প্র্যাকটিসগুলো করবেন। আচ্ছা, এইবার বিলাবল ঠাট বা শুদ্ধ স্বরে মেজর স্কেলে করার পরটা আপনার ধরুন ইজি যে রাগগুলো আছে, ইজি বলতে মানে তার চলনগুলো ইজি। ধরুন এটা ভূপালিতে করবেন, ভূপালিতে মানে ট্রান্সফার করাটা খুব সহজ। জাস্ট সারে গা পা ধা এই নোটগুলো করবো, সারে গা রে গা পা ধা বা গা ধা ধা পা রে গা পা গা রে পা গা রে সা রে ধা সা রে গা পা গা রে সা ধা সা গা রে গা পা ধা বা ধা সা ধা 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 বা গা পা ধা বা গা রে সা ধা পা ধা সা রে গা পা গা রে সা। একদম ইজি, ঠিক আছে। ধরুন এটা মালকোষে করবেন, সা গা মা ধা নি সা নি ধা মা গা সা সা মা গা সা নি সা ধা নি সা মা গা সা মা গা মা ধা মা গা মা নি মা গা মা সা নি ধা মা গা মা ধা মা গা সা নি ধা মা। যেহেতু এখন তানপুরাটা সা পায় সেট করা আছে তো একটু অসুবিধা হচ্ছে, তো যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা মানে আপনার রাগ এটা ট্রান্সফার করতে পারবেন আর কি বেসিক্যালি। আর ইয়া মানে করলে নি রে গা রে নি গা গা রে রে গা মা গা রে মা মা গা মা ধা গা ধা নি মা ধা নি সা নি ধা মা, বিভিন্ন স্টাইল আপনারা করতে পারেন। ভৈরবে করলে সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে গা রে সা সা নি ধা নি সা নি ধা নি রে সা নি ধা নি রে গা মা গা রে সা। ঠিক আছে, তো চেঞ্জ করে 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 কিন্তু আপনারা করতে হবে, কিন্তু আমি বলবো যে এটা বিলাবল ঠাটে করুন, সব থেকে বেশি ফায়দা দেবে। ঠিক আছে, আর যেটা বললাম যে এগুলো মানে যে আমরা ম্যাক্সিমাম যেসব জায়গায় শেখায় সেখানে লিখে দেয় তার 8 মাত্রার 16 মাত্রার, এগুলো নিজেদের মানে এক্সপ্লোর করে করে বানাতে হয়। আমার যতটুকু জ্ঞান আছে, আমি যেভাবে শিখেছি, প্রথমে আমিও ওরকম লেখা জিনিস মুখস্থ করেছি। অ্যাকচুয়ালি মুখস্থ করার পর একটা সময়ের পর এগুলো আর ভ্যালু থাকে না, তখন আমি যদি নিজে থেকে তান ক্রিয়েট না করতে পারি তখন সেটা ভালো লাগবে না। আর আপনারা নিজেও বুঝতে পারবেন যে কোনো একটা জায়গায় আটকে গেছেন, মানে 5-6 বছর শেখার পর দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এইভাবে শিক্ষা পদ্ধতি যদি একটু পাল্টান, দেখবেন এইগুলো আরও আপনাদের ভালো তাড়াতাড়ি ঢুকবে মাথায়। আর যারা টিপিক্যালি ক্লাসিক্যাল গাইতে চান তাদের জন্য এটা কিন্তু মানে আপনাদের ভালোভাবে শিখতে হবে আর কি, মানে পুরো রাগটা আর কি। ঠিক আছে, তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যারা আমার কাছে পার্সোনালি বা গ্রুপ ক্লাস করতে চান তারা এই নম্বরে, আমি অনলাইনে ক্লাস করাচ্ছি এই মুহূর্তে, তো এই নম্বরে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।